নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিমের একটা অসাধারণ রেসিপি। আজ বানাবো হোয়াইট গ্রেভি এগ কারি। খেতে ভীষণই সুস্বাদু হয়। যে কোনো ছোটোখাটো বাড়ির অনুষ্ঠানেও এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি। পাশে আরেকটা কড়াইতে আমি 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, যেগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে দিয়ে দিলাম কিছু গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। এগুলোকে এবার সিদ্ধ করে নিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা সম্পূর্ণ টেনে যায়। দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এতক্ষণে ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। যেহেতু এটা হোয়াইট গ্রেভির এগ কারি, এই জন্য আমি সাদা তেলই ইউজ করছি। প্রথমেই ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দুটোই ইউজ করব না, কারণ এটা একদম হোয়াইট গ্রেভির এগ কারি হবে। ডিমটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি রং ধরাবো না। এই রান্নাতে ফোড়নে দেবো আমি সাদা জিরে হাফ চামচ, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কয়েকটা ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ ছাড়বে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলাটা এবার কষে নেব। এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে আর তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য মাঝে মাঝে কিন্তু তলাটা নেড়ে দিতে হবে। যে মিক্সারের জারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইভাবে মাঝে নেড়ে দিয়ে মশলাটাকে কষে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু এর হোয়াইট কালারটা নষ্ট হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ফেটানো টক দই। টক দই দেওয়ার সময় ফ্লেমটাকে আমি একদমই কমিয়ে নিয়েছিলাম, আর এই কমানো অবস্থাতেই দইটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। একবার মিশিয়ে দেওয়ার পরে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও খানিকক্ষণ কষে নেব, যতক্ষণ টক দইটাও ভালো করে কষা না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এতে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও বেশ টেস্ট হবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আবারও ঠিক একইভাবে নেড়ে আমি সবটা কষে নিচ্ছি। ঠিক এই সময় আরেকটা কড়াতে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, আর এবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ছোট্ট 1 টুকরো জায়ফল দিয়েছি, আর অল্প পরিমাণে দিয়েছি জয়িত্রী। এগুলোকে এবার শুকনো কড়াতে ভেজে নিই। ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটাও কিন্তু এখন অনেকটাই কষা হয়ে এসছে, আরও খানিকটা আমি কষে নিচ্ছি, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা ভাজা মশলার গুঁড়ো। 2 চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দিয়েছি। মশলা গুঁড়োটা মিশিয়ে দিয়ে আরও একটু কষে নিচ্ছি। মশলাটা এখন বেশ ড্রাই হয়ে এসেছে আর খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আমি এখানে দুধ ইউজ করলাম। আপনারা চাইলে যদি দুধ না দিতে চান তাহলে জল দিতে পারেন। দুধটা দিলে অবশ্যই স্বাদটা বেশি সুন্দর হবে। দুধটা এবার মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটাকে একবার ফুটিয়ে নেব।
গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। হোয়াইট গ্রেভি এগ কারি এখন অলমোস্ট রেডি। এরকম হালকা একটা গ্রেভি থাকবে, খুব বেশি পাতলা গ্রেভি এই রেসিপিটায় হবে না। নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু বেরেস্তা, এতে টেস্টটা আরও বেশি সুন্দর হবে। বেরেস্তাটা দিয়ে ফ্লেমটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো, তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে ক মিনিট রেখে সার্ভ করব। বানিয়ে নিলাম ডিমের একটা অসাধারণ রেসিপি, হোয়াইট গ্রেভি এগ কারি। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আমি বানিয়ে দেখালাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রকম রেসিপি আপনি সব কিছু দিয়ে খেতে পারেন বা সব কিছু দিয়ে এটা খেতে ভালো লাগে। তাই এই রকম রেসিপি আপনি দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের বন্ধু যদি এখনও না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন সহজ অথচ সুস্বাদু রেসিপি পোস্ট করে থাকি। অবশ্যই দেখবেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।